আমি ছোটবেলা থেকে। হ্যাঁ কি হয়েছে? সকালে একটা কাণ্ড ঘটেছে। কি? এই দেখো, এই পাখিটা না রান্নাঘরের সামনে এসে ছটপট করছিল, ডানা বাবারে ছেটে গেছে মনে হচ্ছে। আমি একটু হলুদ দিয়েছি এই যে এইখান থেকে, তুমি একটু দেখে দাও না গো। সকাল সকাল এটা ঘুঘু পাখি। ঘুঘু পাখি? ও মনে হচ্ছে ফ্যানে বাড়ি খেয়েছে মনে হয় ডানায়। একটু দেখে দাও, কারণ ও হলুদ লাগিয়ে দিয়েছো তো? লাগিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। ও এখান থেকে না উড়ে না যায়, উড়ে গেলে কিন্তু ফ্যানে লেগে যাবে। উঠছে না, নড়ছেই না তো। নড়বে, ও ভয় পাচ্ছে বলে চুপচাপ বসে আছে। আচ্ছা তাহলে আমি রেখে দিই। দেখি কোন জায়গাটা কি হয়েছে দেখি। এই যে ওই বাবা, এই যে ও দিয়েছি না ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও বাড়ি লেগেছে তো ফ্যানে। একটু রাখি, তারপরে ও ছাদে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। ও ছাদে বসিয়ে দাও গিয়ে। আর এই যে মা বলছে যে ঘুঘু পাখি নাকি ঘরে রাখে না। না ঘরে রাখবে কেন? আর পুষবো তো না। না না না, ঘুঘু পুষবো না। ঘুঘু পুষবে কেন? উপরে ছাদে রেখে দিই, আস্তে আস্তে উড়ে চলে যাবে। ঘুঘু পাখি উড়ে এসছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর সকালবেলা, তাই না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং। সকালবেলা আজকে ম্যাগি নিয়ে বসে পড়েছি। আজকে আর অন্য কিছু রান্না করেনি, দুপুরবেলাও সেরকম রান্না নেই, বুঝেছো তো? না মাংস আসছে। ও মাংস আসছে। মাংস করবো? ফোন করলো তাহলে দুপুরবেলা মাংস রান্না করবো। সকালে কিছু রান্না করিনি, বেলা হয়ে গেছে। আর এখন আমরা খাচ্ছি দুজনে ব্রেকফাস্টে ম্যাগি। ম্যাগিটা খুব সুন্দর করে করেছি, ম্যাগি খাবো। আর সকালবেলা একটা ঘুঘু পাখি পড়েছিল তো, সেই নিয়ে ব্যস্ত ছিলাম বলে আর রান্না বান্না কিছু হয়নি। ম্যাগিটা খেয়ে কিছু জামা প্যান্ট কাচবো, আবার মাংস নিয়ে আসছে, মাংস করব। আর যাবো হচ্ছিলো মায়ের টুকিটাকি কেনাকাটা করতে, কিছু জিনিসপত্র কিনতে হবে মায়ের জন্য। ম্যাগিটা কেমন লাগছে গো? তাহলে ম্যাগিটা খেয়ে নি, খেয়ে দে এই কাজগুলো তো করতে হবে, সেগুলো করি। আজকে আর অ্যাকোরিয়াম পরিষ্কারটা হবে না। করবে অ্যাকোরিয়াম পরিষ্কার? আমি বেরোবো। ম্যাগিটা খেয়ে কাজে লেগে পড়ি, আর কিছু করার নেই, এইসব কাজগুলো করে ফেলতে হবে। আমার জামা প্যান্ট কাচা কমপ্লিট। আর জামা প্যান্টগুলোকে আমি এই যে টেবিলের উপর রেখে দিয়েছি। এটা এক গামলা জামা প্যান্ট কেচেছি, এটা নিয়ে ছাদে মেলতে যাব। আর এইখানে মা বাতাবি লেবু মেখে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। আর আমার গেদু খাবার জায়গায় এসে বসে আছে, তার টাইম হয়ে গেছে খাওয়ার, ওকে খেতে দেবো জামা প্যান্ট মেলে এসে, এখন না। আর অ্যাকোরিয়ামের অবস্থাটা ভালো নেই, এটাকে পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি, জানি না কবে হবে, কিন্তু এর মধ্যেই আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করে ফেলতে হবে। সুব্রত তো বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে গেলে ছাদে গিয়ে জামা প্যান্ট মেলে আসবো। তুমি কখন আসবা? দেখি কতক্ষণ লাগে আসতে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যা। চাবি নিয়ে নাও, আমি নিয়ে নিচ্ছি চাবি। ফাইনালি আমি আর মা বেরিয়ে গেছি কেনাকাটা করতে। 3:30 বেজে গেল বেরাতে বেরাতে। দেখি মা কোথায় যায়। মা তুমি কোথায় যাবা? বাজারে না, কোন বাজার? কোথায়, কোন শাড়ি কিনবে? শ্রীনিকেতন নাকি শ্রীগুরু? কোথায় যাবা? জায়গা ভালো হয় সেই জায়গায় যাবো। অত ঘুরবা নাকি? পায়ের মেকআপ কিনতে যেতে হবে না তো, সেই শ্রীগুরুতে? চলো তাহলে। বলছি আমরা এমন একটা টাইমে যাচ্ছি, দেখো কতটা ভিড় হয়। তুমি গিয়ে আগে তাড়াতাড়ি করে নিচের কাউন্টারে গিয়ে দেখতে শুরু করে দেবে। জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। মায়ের পায়ে ব্যথা তো, আস্তে আস্তে হাঁটছে। আমিও কতক্ষণে যাব জানি না, গিয়ে কি দেখবো তাও জানি না, কি কিনবে চিন্তা করেই পাচ্ছে না। শ্রীগুরুতে যাবে মা? শ্রীগুরুতে যাবে না? তাহলে তোমার নিকাপটা ওখান থেকে কিনে নেবো, ওখানেই চল। রাস্তায় তো কথা বলা যায় না, এত গাড়ির আওয়াজ। যাই হোক, আমরা এখন শ্রীনিকেতন যাচ্ছি, কারণ শ্রীগুরু যেতে গেলে রেলগেট পেরাতে হবে। মায়ের পায়ে যা ব্যথা, মায়ের পক্ষে রেলগেট পেরানো সম্ভব না। তাই জন্যে আমি আর মা শ্রীনিকেতন যাচ্ছি। আর এখান থেকে মা সবসময় শাড়ি নেয় তো, এই জন্য ঠিক এখানটাই যাওয়াই ভালো, কারণ ওইখানে গিয়ে যদি আবার মায়ের অসুবিধা, আমাকে আবার এখানে ব্যাক করে আসতে হবে। তাই জন্য এখানে যাব। আর তারপরে মায়ের নিকাপ কিনবো, দেখি এখানে কোনো মেডিসিনের দোকান থেকে কিনে নেব। দেখো ধরে
কালারটা ভালো লাগছে দেখতে। এটা তাঁতের ভাই, তাঁত কটন ওটা। দেখি অন্য ওইটা দেখো একটুখানি, ব্লু কালারেরটা দেখো। নরম সফট দেখে নাও, যেটা তুমি পরতে পারবে। কি নেবে বুঝতে পারছে না। হ্যাঁ এইটা কালারটা দেখো, এটা ভালো আছে। বেড়াতে বেড়াতে একটু ব্যাগ দেখলাম, পছন্দ হলো না, আবার বেরিয়ে যাবো। রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাওয়ার কায়দা নেই, যেমন মাইক বাজছে তেমন বিভিন্ন রকম কথাবার্তা বলবো, কি আওয়াজ শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না, রাস্তা দেখাবো তাও দেখাতে পারছি না, এত আওয়াজ রাস্তায়। এদিকে আবার মিটিং হচ্ছে, মাকে নিয়ে বেরিয়েছি তো, মার হাঁটাটা কষ্ট, তাই জন্য আস্তে আস্তে আমি আর মা হাঁটছি। আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে শোনা যাচ্ছে না, তাও আমি চিৎকার করে করে কথা বলছি মনে হচ্ছে। মা এবার এখানে নিকাব দেখছে পায়ের। মায়ের নিকাব পছন্দ হয়নি, দেখি একটা অন্য দোকানে যাই, সেখানে যদি পাওয়া যায়, কারণ মা যেরকম চাইছে সেরকম নেই। আসো মা আসো। নিকাব তো পাওয়া যায়নি এইসব দোকানে, আমরা ভাবলাম একটু বাজার করে নিই আমাদের বারাসাতের বাজার থেকে, তারপরে বাড়ি যাওয়ার সময় চাপাডালির থেকে নিকাব কিনবো। দেখি মা কোথা থেকে বাজার করে। এখানে আদা নেওয়ার জন্য মা দাঁড়িয়েছে। কি হলো আবার? একটু লাউ শাক নিয়ে নি। হ্যাঁ ব্যাগে দিয়ে দেন। মা এবার লঙ্কা খুঁজছে, কোথায় আছে লঙ্কা? আমবেরি যাবে লঙ্কা খুঁজছে। মোটা লঙ্কা নেবে না, সরু লঙ্কা নেবে, তাই খুঁজে বেড়াচ্ছে। পেঁয়াজও নিও মা, 100 দাও তো। আমরা এখনো নিকাবটা পাইনি, সারা বিশ্বে খুঁজে বেড়াচ্ছি, দেখি কোথায় পাওয়া যায়। তোমার ওই নিকাবটা হলেই তো হয়ে যাবে। হ্যাঁ চলো দেখি। এত ভিড় রাস্তায়, হাতে আবার বাজারের ব্যাগ, জামা প্যান্টের ব্যাগ নিয়ে হাঁটা যাচ্ছে না। আসো মা তাড়াতাড়ি করে। নিকাব তো পাওয়া যাচ্ছে না, এই বঙ্কিমপল্লির এই দোকানটা এসে দেখ, এইখানে পাওয়া গেলে পাওয়া যেতে পারে। এত জায়গা খুঁজলাম কোথাও পাই না। কালকে তোমার ছেলেকে দেখবো, এখানে পাঠাবো, এখানে দেখতে হবে আছে কিনা, দেখা যাক কি হয়। 3টের সময় বেরিয়েছিলাম আর আস্তে আস্তে 6টা বেজে গেছে। পা হাত পার অবস্থা খুব খারাপ। আর আরেকজন এখানে কি করছো তুমি? ম্যাগি বানাচ্ছি, ছেলে খেয়ে পড়তে যাবে। ও বাবা, আমার মনেই ছিল না যে ছেলের পড়া রয়েছে। কেন আমাকে গরম জল করে দেবে কেন? বাবা আমি হেঁটে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। হাঁটার তো অভ্যাস নেই না, হাঁটাই জানি তোমরা হাঁটতে পারো না। তুমি চুপ করো, চুল কেটে তো একদম হিরোদের মতন লাগছে তোমার। ও আমি ছোটবেলা থেকে। এবার ড্রেস চেঞ্জ করি, আর পাচ্ছি না। বাড়িতে চলে এসেছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা ছিল ছেলের জন্য না কোনো টিফিন আনেনি। নিকাব খুঁজতে খুঁজতে এতটাই দেরি হয়ে গেছে, আর পা হাত পা ব্যথা শুরু হয়ে গেছিলো, আর মাও পাচ্ছিল না হাঁটতে, তাই দুজনে বাড়ি চলে এসেছি। এখন ওকে নিয়ে যাবো ফুচকা খেতে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।